বৌমাদের কথা ভাবো, আমার বৌমার কথা ভাবার কোনো দরকার নেই। তাও একটু চেষ্টা চরিত্র করে দেখো দিদি, খুব আশা করে এসেছিলাম। দাদা, যদি তুমি আশীর্বাদ দেওয়ার জন্য আসো তো আমাদের সবার খুব ভালো লাগবে। ব্যাপারটা হলো আশীর্বাদ তো পরশুদিনই। এত তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম ফেলে রেখে আমার পক্ষে তো খুব চাপের হয়ে যাবে। আর তাছাড়া এত বড় বাড়ি, এত বড় পরিবার, বাড়িতে তালা দিয়ে যাওয়াটা তো মুশকিল, তাই না? বিয়ের অনুষ্ঠানে আমরা যাওয়ার অবশ্যই চেষ্টা করব। আরে মামা, আপনারা মিষ্টি নিন না। আপনারা তো মন খারাপ করছেন কেন? আমরা তো যাচ্ছি, তাহলে এত টেনশন কিসের? দেখে নেবেন, আমাদের ননদের আশীর্বাদে খুব ধুমধাম হবে, খুব মজা করব আমরা। আমরা 3 বৌমা তো অবশ্যই আসব। এবার বাকি রইল মেজদির কথা। তো মেজদির ইস্যুটাও আমরা 3 জন বৌমা মিলে ম্যানেজ করে নেব। পল্টুদাকে একটু রাজি করাতে হবে, কিন্তু সেটাও করে নেব আমরা। সব কাজ হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। বড় বউ, চা। হ্যাঁ, আনছি। হ্যাঁ, আপনারা চা নেবেন? আমি নিয়ে আসবো। তুমি আর এনাদেরকে চা জল খাবার দিয়ে বাড়ির খরচা বাড়িও না বড় বৌমা। এমনিতে আমার ছেলের কাঁধে কি বোঝা কম রয়েছে? আমাদের এত খাওয়া দাওয়া করার বেকার কোনো শখ নেই। মামা, আপনাদের কি হলো? আপনারা চা খান না। এবার যদি কারুর চা খেতে ভালো না লাগে সেটা তার ইচ্ছা, তাতে আমরা কি করতে পারি? কিন্তু আপনারা একদম নিশ্চিন্তে চা খান, আর মিষ্টিও খেতে হবে সাথে। মা, তুমি মিষ্টি খাবে? নিয়ে আসবো তোমার জন্য। হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। আরে ছোট বৌমা, আমাকে মিষ্টি দেবে না নাকি? আরে কাকাবাবুর জন্য নিয়ে আসবি। হ্যাঁ, তুমি না বড্ড লোভী হয়ে গেছো। পেটুক, ওই মিষ্টি দেখে মুখে জল এসে যায়, তো কি করব? কুমড়ো কাটা হলে তো সবার মধ্যে ভাগ হবেই, তাই না? আমি এই মিষ্টি সবার জন্য এনেছি। এখন যদি কেউ খেতে না চায় তাহলে তাকে আর কি বোঝাবো বলুন? এ কি মামা, আপনারা থামলেন কেন? আপনারা নিন না মিষ্টি। আর আমাদের ননদের বিয়ে নিয়ে আপনাদের সমস্ত আইডিয়া বলুন, তাই তো? দেখেছো, ও এই সময় বড় বৌদিকে মিষ্টি খাওয়াচ্ছে। বৌদিকে ভালোই তেল মারতে শিখেছে ও। আর আমরা এখানে বসে আছি, আমাদের একবারও জিজ্ঞেস করলো না। আমরা এত খারাপ খারাপ কথা বলেছি, সেই জন্যই মিষ্টি আনিনি। কি প্রয়োজন ছিল তোমার এসব বলার? আরে মা, এই নাও তুমি মিষ্টি নাও। তুমি না খেলে আমি কি করে খেতে পারি? দাদা, তুমিও নাও। থ্যাংক ইউ। ওদেরও দাও। মা, সে তো দিতেই পারি, কিন্তু যদি মন থেকে খেতে চায় তবে তো। না হলে এইভাবে দিয়ে কি লাভ বলো? ঠিক আছে, তুমি যখন বলছো আমি আরেকবার জিজ্ঞেস করছি। কাকিমা, পিসিমা, আপনারা খাবেন মিষ্টি? এই মিষ্টিটা কিন্তু খুব ভালো, খুব টেস্টি। মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। তোমরাও খেয়ে দেখো। একবার বলেছি তো যে আমাদের চাই না, আমাদের এসবের কোনো লোভ নেই। আমাদের দিতে হবে না, তোমরাই খাও। চলো ছোট বৌদি, আমরা উঠি। আরে তোরা খা না। হ্যাঁ দিদি। আরে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আরে 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 দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা সবাই যাচ্ছ, আমাকেও নিয়ে চলো না। সবাই তৈরি হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আমার ফুটো কপাল, কেউ আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না। সবাই কত সুন্দর করে সেজে গুজে যাচ্ছে। এই জেলখানাতেই থাকবো আমি, কিচ্ছু হবে না আমার। সব কাজ হয়ে গেছে আমার, সব কাজ, তাও আমাকে কেউ নিয়ে যাচ্ছে না। এই মেজবু, চুপ। বাইরে যাবার সময় এত কান্নাকাটি করলে অশুভ হয়। আর এতবার করে তো তোর শাশুড়িকে বললাম, ও যদি যেতে না দেয় আমি কি করব? আর পল্টুকে এতবার করে বললাম, ও মুখের ওপর না করে দিল। আর তুই তো ওর বউ, ও যেতে মানা করছে, আমি কি করতে পারি বলো?
সেটাও ঠিক। বৌদি তুমিও তো ঠিক কাজ করছো না, সবাইকে সঙ্গে নিয়ে যাচ্ছ। দেখো বাপু, তুমি আবার আমাকে ঠিক ভুলের শিক্ষা দিতে এখন আবার এসো না। আর এমনও নয় যে তোমরা সব সময় ঠিক কথা বলো। আরে আমার বাপের বাড়ির লোকেরা নিমন্ত্রণ করেছে, যদি সব বৌমারা যায় তাতে সমস্যাটা কোথায়? মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তোমরা যেতে চাইছো না সেটা তোমাদের ব্যাপার, আমার বাপের বাড়ির লোকেরা তো নিমন্ত্রণ করেছে। তোমরা তো কোনোদিন তাদের সঙ্গে সম্পর্ক রাখোনি, সম্পর্ক ভেঙে দিয়েছিলে। আমার ভাইরা আমাকে বলছে যেতে, আমি যাব। এখন আমার বয়স হয়ে গেছে, আমি একদম স্বাধীন। আর আমি তোমাদের বাড়ির জন্য আমার পুরো জীবন এতদিন দিয়ে দিয়েছি, এবার আর সেটা কিন্তু হবে না। আমাকে কেউ বাধা দেবার চেষ্টা করবে না। আমার ছেলেরাও নিজেদের ইচ্ছেতে যাচ্ছে আর বৌমারাও নিজেদেরই ইচ্ছেতে যাচ্ছে। আর টুকুন নিজের দায়িত্বে, নিজের ইচ্ছায় নিজের বউকে নিয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু আমি একদম দায়ী নই, বুঝলে? আমার ছেলে আমার কথা শুনেছে নাকি দিদি? ওর কাছে তো ওর বড় মাই সবকিছু। তাহলে এই কথাটা তো তোমার সমস্যা হয়ে যাচ্ছে ছোট। আমি এটা কখন বললাম দিদি? আর পল্টু ওর বউকে যেতে দিতে চাইছে না, আমি কি করব বলো তো? আরে শুধু পল্টু কেন, ওর শাশুড়িও তোকে যেতে দিতে চাইছে না। যদি ওর শাশুড়ি নিজের ছেলেকে একটু বোঝাতো তাহলে হয়তো বউয়ের ইচ্ছাটাকে একটু মূল্য দিত, কিন্তু এখানে তো উল্টো। ঠাকুরজি ছেলেকে উস্কোচ্ছে বউয়ের বিরুদ্ধে। আরে নির্দয় নির্দয় নির্দয়, আরে সবাই এরা নির্দয়। আমার তো কপালটাই খারাপ, আমার কপালে কিচ্ছু ভালো লেখা নেই। ও না, কিচ্ছু ভালো লেখা না, নেই না, আমার না, দিদি, কপালে। দিদি এবার নিজের আসল মিসাইলটা ছাড়ো আর শরীর খারাপ হওয়ার বাহানা করো, বুঝলে? তোমার বুকে ভীষণ পেইন হচ্ছে, সুইসাইড করবে। হ্যাঁ, সুইসাইড। কেঁদো না মেজদি, তুমি প্লিজ একদম কেঁদো না। কি হলো? বুকে ব্যথা হচ্ছে আমার। বুকে ব্যথা করছে, বুকে। আমি তো এই ব্যথাটা সহ্যই করতে পারবো না। ব্যথা করছে। তুমি না সব শত্রুদের দেখে নাও। এই যে বুড়িগুলো আমার শত্রু। হ্যাঁ, এরা আশীর্বাদের অনুষ্ঠানই তো যেতে চেয়েছি, সেখানে যাওয়া নিয়ে এত বড় কাণ্ড, এত বড় কাণ্ড, এত জ্বালাচ্ছে তো আমাকে। এদের ব্যবহারটা না মনে রেখো। তুমি একা সাক্ষী। হ্যাঁ, যদি আমি মরে যাই না তাহলে তুমি না ছাড়বে না কাউকে, পুলিশকে সব বলে দেবে। আমি সবাইকে সব বলে দেবো। শুনলে তো বৌদি ও কি বললো? এর আগে এমন কথা তোমার বৌমাদের মুখে কখনো শুনেছো? আরে যদি না শুনে থাকো তবে এখন শোনো। আর তোমরাই তো আগুনটা জ্বালালে। যদি যেতে দিতে তাহলে এই সমস্ত কাণ্ড হতো না। দেখো বেচারি কাঁদতে কাঁদতে কেমন ক্লান্ত হয়ে গেছে, ঘেমে নে একেবারে একসা হয়েছে। আরে যদি একটু যেতেই দিতে। ঠিক আছে ঠিক আছে, ওদের বাধা দিয়ে কোনো লাভ নেই দিদি, যেতে দাও ওদের। যদি এখানে থাকে না সারাদিন কেঁদে কেটে আমার মাথাটাই খারাপ করে দেবে। কি বললেন আপনি মামা? আমি মাথা খাবো আপনার? অনেক হয়েছে এবার। এবার না আমি একদম যাব না। এবার তো আমি এখানেই বসে থাকবো আর এই ঘরে বসেই না আমি ইঁদুর মারার বিষ খেয়ে মরে যাবো, ব্যাস। না না মেজদি, তুমি এমনটা করতে পারো না, এমনটা করার কথা ভাবতেও পারো না। তুমি ইঁদুর মারার বিষ খাবে? না 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 না, হায় 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 হায়। ও না, আমার কাছে আর কোনো উপায় নেই না। আমার জীবনটা তো বৃথা হয়ে গেল। কি করবো আর আমি বেঁচে থেকে? এবার তো আমি নিশ্চয়ই কিছু একটা করে ফেলবো। শুনছো তো বৌদি ও কি বলছে? ও যদি কিছু উল্টোপাল্টা করে বসে তাহলে আমরা তো পুলিশের ঝামেলায় ফেঁসে যাব। না না ঠাকুরজি, যেতে দাও না ওকে। যদি কোনো কিছু করে ফেলে তো আমাদের দুজনকে জেলের খানি টানতে হবে। যে পল্টুও তো বাড়িতে নেই, কিছু হয়ে গেলে পুলিশ এসে আমাদের ধরবে, আমাদের হাত করা পড়াবে, বলবে যে আমাদের জন্য বৌমা আত্মহত্যা করেছে। আর তারপর ব্যাস জেলে বসেই নাম জপ করো ঠাকুরজি। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, তুমি যেতে পারো। যাওয়ার জন্য এত নাটক করছো তো? ঠিক আছে তুমি যাও। হ্যাঁ যাও বৌদি, ওকে নিয়ে যাও। ওরে ওরে, না মানে দুর্গা দুর্গা, কি বলেন আপনি? আমি নাটক করছি? নাটক করি আমি? আমি যাব না কোথাও। আমার জীবনে কোনো আনন্দ তো নেই। কি হলো মা, কেন কাঁদছো? বাবা, কাকির কি হলো? কাকি খুব কষ্ট পাচ্ছে, ও বিয়েতে যেতে পারবে না তো তাই। তাহলে কাকিকেও নিয়ে যাই না? সেটা আমার হাতে নেই রে মা। তুই একটা কাজ কর তো, তুই বাইরে গিয়ে দেখে আয় তো টেম্পো এসেছে কিনা। আমরা একটু পরেই বাইরে যাচ্ছি। আমি তো বলছি খোকন, তুই ওকে নিয়ে যা না। যদি কিছু একটা করে বসে তাহলে তো আমরাই ফেঁসে যাব।
আরো একটু চিৎকার করে বলো, আর একটু চিৎকার করো। এবার তো সব পাড়াপড়শির জানা উচিত যে এই বাড়ির মেজ বউ আত্মহত্যা করেছে। হ্যাঁ, মরে গেছে ও। এ বাবা, পারো এসব কি কথা বলছে? আরে দেখুন দেখুন দেখুন, ও কি সব বলছে? কি বলছিস তুই? এরকম বলিস না। আরে তুই শান্ত হ, দেখুন কত কষ্ট পাচ্ছে বেচারি। চুপ কর তুই, কাঁদিস না কাঁদিস না। সবাই যখন অনুমতি দিয়ে দিয়েছেন তাহলে চল না, চল। না দিদি, আমি যাব না। এবার তো অনুমতি পেয়েছিস। আমরা ওখানে গেলে কি আমরা একটু শান্তিতে থাকতে পারবো? তুমি যদি এত কান্নাকাটি করো তাহলে কি আমরা ওখানে শান্তিতে থাকতে পারবো? আরে ভাইদের কথা দিয়েছিলাম, যাবো বলেছিলাম, ছাড়ো, কথার খেলাপ হবে আর কি। আরে মামিমা, আমি মরে গেলে কারোর কি কিছু যাবে আসবে বলুন? কারোর কিচ্ছু যাবে আসবে না। মামিমা, আমার জীবনের তো কোনো মূল্যই নেই এই পৃথিবীতে। আরে আমি তো খুব অভাগী, বড় অভাগী। কত কান্নাকাটি করছে। না না মেজদি, তোমার মূল্য আছে তো। পৃথিবীতে না সবার কিছু না কিছু একটা মূল্য অবশ্যই থাকে। আর তুমি এসব কি কথা বলছো মেজদি? যদি তুমি এভাবেই বলতে থাকো তাহলে বাড়ির কাউকে না কাউকে জেলের ঘানি অবশ্যই টানতে হবে। হ্যাঁ, আর আমি না মেজদিকে খুব ভালো করে চিনি। যদি একবার জেদ ধরে বসে তাহলে সেটা করেই ছাড়ে। এবার কে যেতে পারে এই বাড়ি থেকে জেলে ঘানি টানতে? এ বাবা অনেক কিসব অশুভ কথা বলছিস তুই। আরে বাবা, আমার তো হাত পা যেন কাঁপছে। একটা কাজ করি মা, আপনারা যান, আমি এখানে এই মেজর কাছেই থাকবো, তাই তো মেজো? আরে দিদি, এত দয়া দেখানোর কোনো দরকার নেই। কারণ দেখো, আজ না তো কাল আমি তো বিষ খেয়েই নেব। আমার তো এখন আর বেঁচে থাকতেই ভালো লাগছে না, ভালো লাগছে না। আরে পল্টু তো মেয়েকেও ছাড়তে দিতে রাজি ছিল না, কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করেছি। আর যদি এবার একে নিয়ে যায় তাহলে জানে না কি কি আমাকে কথা শোনাবে। আরে জেঠিমা, যার যা বলার বলে নিক না। ওর মানসিক ভারসাম্য কতটা খারাপ হয়ে গেছে দেখো। কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমরা তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। যদি পুলিশ আসে তখন আগে তাদেরই ধরবে যারা বাড়িতে থাকবে। আর পল্টু দাদা তো বাড়িতে থাকবে না, কারণ বাড়িতে তো শুধু পিসিমণি আর মা আর বাবা থাকবে। আর পুলিশ এসে ওদের হাতকড়া পরিয়ে জেলে নিয়ে যাবে। আরে আমি তো সেই কথাই বলছি, কখন থেকে বলছি নিয়ে যাও ওকে, তাড়াতাড়ি নিয়ে যাও, সময় নষ্ট করো না। আমি এই ঝামেলার মধ্যে পড়তে চাই না। হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও ওকে। মেজদি চলো। না না না, এবার তো আর আমি কিছুতেই যাব না। এখন তো সবাই আমায় দয়া করছে, কিন্তু যখন মিঠাইয়ের বাবা বাড়ি চলে আসবে না, ও আমার সাথে কি কি করবে তোমরা তো কেউ জানো না। তখন কেউ আসবে না দয়া দেখাতে। না না বৌমা, আমি ওকে ভালো মতো বুঝিয়ে বলবো। হ্যাঁ, তুমি যাও কেমন। এই ঝামেলাটা তো ঘাট থেকে নামুক। ও কিছু একটা করে বসলে আমরাই তো ফেঁসে যাব, আমাদের তো জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি কথা দিচ্ছেন তো মা? হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি সব সামলে নেব। পল্টুকেও বুঝিয়ে বলবো। এই শাড়িটাই পরে যাবে তো, নাকি অন্য কিছু পরবে? এই শাড়িটাই তো খুব সুন্দর। এসো, ওঠো এবার। আমার জীবনে তো আর কোনো শখ আহ্লাদ নেই। হ্যাঁ, আমি না এই শাড়িটাই পরে যাই। হ্যাঁ, শাড়িটা তো বেশ সুন্দর পরেছো। আগে থেকেই যাওয়ার প্ল্যান ছিল? কি বললেন ছোট মামি আপনি? ঠেস দিয়ে কথা বলছেন আপনি, তাও সবার সামনে। এবার আমি যাব না, যাই হয়ে যাক, আর তো আমি যাব না। মামিমা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। এবার আপনারা চলে যান, আমি তো আর কোথাও যাব না। কেউ বললেও আমি আর কোথাও যাব না, আমি যাব না। আরে আরে আরে, এমন করো না মেজো বৌদি। আরে কি করলে বলো তো? কোনো রকমে রাজি করিয়েছিলাম। হ্যাঁ, তোমার না সব কথায় বাধা দেওয়াটা একটা অভ্যেসে দাঁড়িয়েছে। আমি সেটা বলতে চাইনি। আমি তো শুধু এইটুকুই বলছিলাম যে এত সুন্দর একটা শাড়ি পরেছে, হয়তো পল্টুর রাজি হওয়ার জন্য অপেক্ষা করছিল। পল্টু হয়তো যেতে দেবে ওকে, এইটাই বলতে চাইছিলাম আমি। মেজো বৌমা, মা যাও না, তুমি যাও মা। সকলে আনন্দ করতে যাচ্ছে, তুমি কেন যাবে না মা? যাও মা, যাও। আমার ইচ্ছে করছে না যেতে। আপনারা কিন্তু আমাকে জোর করে পাঠাচ্ছেন, মনে রাখবেন। হ্যাঁ মা, আমরা মন থেকে তোমায় পাঠাচ্ছি। দেখো সবাই কত আনন্দ করবে, আর তুমি এখানে পড়ে থাকবে। তোমার তো কত অল্প বয়স।
আমাদের তো বয়স হয়ে গেছে, চুলও পেকে গেছে, আমরা যেতে পারছি না বলেই তো তোমায় পাঠাচ্ছি। নইলে ওরা কি মনে করবেন বলো তো? তাই তোমায় পাঠাচ্ছি, যাও। মন থেকে বলছেন তো এবার? একদম মন থেকে বলছি মা, একদম মন থেকে। আপনার ছেলে কিচ্ছু বলবে না তো আমাকে? একদম নয় মা, কিচ্ছু বলবে না। দেখুন আপনি পুরো দায়িত্ব নিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ মা, আমার ছেলেকে বোঝানোর পুরো দায়িত্ব আমার। ও তোমায় একটা কথাও শোনাবে না, ঠিক আছে? এবার তুমি যাও। বৌদি, তুমি ওকে সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ চলো মেজদি, আমরা যাই। চলো যাওয়া যাক, খুব মজা করব। তুমি হাসছো? তো কাঁদছি, আমি কোথায় হাসছি? আরে কোথায় না পিসিমা, তুমি ওকে হাসতে দেখছো? বেচারা কখন থেকে কেঁদে যাচ্ছে, তুমি এক ফোঁটা জলও দেখতে পাচ্ছ না। চোখে জল দেখো। জানি না কেন ও কাঁদছে, তাও আমি হাসির শব্দ শুনতে পেলাম। কে জানি কি হয়েছে আমার। আরে চলো, অনেক দেরি হয়ে গেছে, যেতে অনেক সময় লাগবে, রাস্তা অনেক লম্বা। মেজো বৌদি, তুমি মন খারাপ করো না, যেতে যেতে তোমার মন ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, কালকে সন্ধ্যের আগে কিছুতেই ফিরতে পারবো না। আজকে মাঝরাত অবধি অনুষ্ঠান চলবে, তো সেই জন্য সকালে ওঠাটা একটু মুশকিল হবে। আর তাছাড়া বউয়েরা খাবার বানিয়ে রেখেছে, খালি ভাতটা করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই দুজনে এইটুকু করে নিতে পারবে, বলে যাচ্ছি। ঠিক আছে, আসছি আমরা। চলো চলো। আরে লেটও হয়ে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, চল চল। হরি হরি। চলো না দিদি, আমরা কিছু মজার কিছু করি। কি করব আমরা? মজা? হ্যাঁ। দিদি, তুমি একটা গান করো না, সেই গানটা। না 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 না, গানটার নয়। গান তো একেবারেই নয়, নাও একদম না নয়। দিদি। হ্যাঁ তুমি গাইবে আর অহনা নাচবে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এখন এই টেম্পোর মধ্যে কি করে ডান্স করব আমি? কাকি প্লিজ ডান্স করো না আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে। হরি 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 হরি। আরে কি করছো তোমরা? আরে সাবধানে, পড়ে যাবে তুমি, সাবধানে। দেখো লোকেরা আমাদের নিয়ে কত মজা করছে, কত অপমান করছে আমাদের। আরে আমাদের মতো ভালো পরিবারের বউদের এসব কাজ শোভা পায় না। ও জেঠিমা, আরে এদিকে দেখো, এইদিকে। কেন রে? 2 মিনিট খোলা হাওয়ায় একটু ভালো করে নিঃশ্বাস নিতে পারবো না? জেঠিমা, তুমি এত বাইরে কি দেখছো? এইদিকে ভালো করে দেখো, তোমার বউরা কি কাণ্ড করছে। এরা সবাই না এইরকমই, সব কটা দুষ্টু আর একদম পাজি। বাইরে বেরোলেই এদের ডানা গজিয়ে যায়। আমি তো জানতামই না তুমি এত ভালো গান করতে পারো বড় বৌদি। আরে বা, তোমার তো কোনোদিন সিঙ্গিং আইডলে যাওয়া উচিত। বৌদি প্লিজ, তোমরা গান বন্ধ করো না, আমাদের বাড়ির বউরা এসব করলে ভালো দেখায় না। মা মা দেখো না, কেউ বাড়ির নিয়ম কানুন আর তোমার সম্মানের কথা ভাবছেই না।
অহনাকে দেখো কিরকম নির্লজ্জের মতো নাচছে। অহনা, তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, প্লিজ নাচা বন্ধ করো। অহনা, অহনা কি করছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি হাত জোর করছি তোমার সামনে, তোমার যা করার তুমি বাড়িতে করো, তুমি সবার সামনে করো না। দেখো সবাই তাকিয়ে দেখছে। তো কি হয়েছে? আর যদি কেউ দেখেও নেয় তাতে আমার সমস্যাটা কি? আমার তো কিছু যায় আসে না। আরে না, বলো না ওদেরকে। নালিশ করা কিন্তু একদম ছেলে মানুষই আচরণ প্রতিদেব। মা তো আমাদের ব্যাপারে সব জানে, যে আমরা কি কি করতে পারি আর কি পারি না। আর এমনিতেও বাড়িতে তো এসব করার কোনো অনুমতিই পাই না। এখন যে কালে বাইরে এসেছি তো কে আটকাবে আমাদের? আচ্ছা ঠিক আছে, আমি হাত জোর করছি তোমার সামনে, তোমার যা করার তুমি বাড়িতে করো, তুমি সবার সামনে করো না। দেখো সবাই তাকিয়ে দেখছে। আরে কেন, কি সমস্যা? আর যদি কেউ দেখেও নেয় তাতে আমার সমস্যাটা কি? আমার তো কিছু যায় আসে না। যে স্পিডে গাড়ি যাচ্ছে তাতে আমাদের কেউ চিনতেও পারবে না। দিদি তুমি গাও তো। মা, তুমি সত্যি কিছু বলবে না ওদেরকে? তুমি দেখছো তোরা কি করছে? আর আমি কি বলবো ছোটু, ও কি কারোর কথা শোনে? আচ্ছা তোমার নিয়ম কানুনের কি হলো? কোথায় যাচ্ছ তুমি ছোটুদা? এবার আমি বেনারস যাব। বাবা বিশ্বনাথের দর্শন করতে যাচ্ছ তুমি? আমারও অনেক বছরের ইচ্ছা জানো, যে আমি বাবা বিশ্বনাথের চরণে নিজের মাথা ঠেকাবো। মায়ের দর্শন করতে যাওয়ার ইচ্ছে, আমি যে কোনো উপায় মাকে বেনারসে পাঠিয়ে ছাড়বো। জি, এবার তোমার অনুশাসন কোথায় গেল জেঠিমা? হ্যাঁ, কোথায়? টেম্পো থেকে নিচে পড়ে যায়নি তো রেম্বো জি? খোঁজো দেখে একটু, খোঁজো কোথায় গেল, কোথায় গেল নিয়ম কানুন? আইয়ো জি। আরে ছোটু, তুই এইরকম শুকনো চিচিঙ্গের মতো মুখটা করে থাকিস না। এরা সবাই তো লেগ পুলিং করছে ভাই। আরে এরা বাড়িতে সবাই মজা করার সুযোগটা কোথায় পায়? সারা দিন ধরে তো রান্না বান্না আর আমাদেরই সেবা করে। তাহলে তুই কেন এত রেগে যাচ্ছিস? আর এমনিতেই ছোটু, তোর মুখটা এইভাবে গোমরা করে নয়, হাসলেই ভালো লাগে। একদম ঠিক বলেছো। একদম। আর একটা কথা বলি, যদি তোমাদের বাড়িতে মা আর আমার 3 দিদি না থাকতো না, আমি কখনোই ওই বাড়িতে থাকতে পারতাম না।